কেন এত জনপ্রিয় মিলনের বাসিওয়ালা কেউ কেউ ফেসবুকে লেগে ম্যাজিক ম্যান। এত ম্যাজিক ভাই কোন কোন বাসকে রাখছে? ম্যাজিক তো যা দেখাইতেছে সব তো ভুয়া ম্যাজিক। মানুষকে ঢুকাতে পারে ম্যাজিক, মানুষের জন্য কোন করার ম্যাজিক তোমার কাছে নাই। সব ভুয়া ম্যাজিক নিয়ে ঘুরতেছো। নিজেকে বলো তুমি ম্যাজিক ম্যান। ম্যাজিক ম্যান যদি হও, জনগণের কাতারে আসতে পুলিশ লাগে কেন বলেন তো? পুলিশ লাগবে কেন? পুলিশের দরকার কি? পুলিশ তখনই ডাকা হয় যদি আমি মনে করি আমার জীবন সংকটগ্রস্ত হতে পারে। মৌলভীবাজারের মানুষকে দিয়ে এতটাই ভয় তোমার? মৌলভীবাজারের মানুষ তোমার মাইরা রাইব, এই ভয় করো কেন? তুমি মানুষের বন্ধু, মানুষের এমপি, তোমার এত ভয় কিসে? এই আজিজুর রহমান ছিলেন এই ইউনিয়নের কৃতি সন্তান, ঠিকই তো এমপি ছিলেন। পুলিশ লইয়া আইসেনি ভাই কোনদিন? মহসিন আলী সাহেব আসছে, এমপি ছিল, পুলিশ নিয়ে আসছে? আসে নাই। এরা জনগণের বন্ধু না, এরা আপনার আমার বন্ধু না। এরা আমাদের মধ্যে আসছে বিভাজন তৈরি করার জন্য। আর যারা আজকে বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়ে বড় বড় আওয়াজ দিয়ে কথা বলে, আওয়ামী লীগের সার্টিফিকেট বিক্রি করতেছে, আপনাদেরকে বলি আওয়ামী লীগ আপনারা শেষ করে দিয়েছেন। আপনাদের গুণগত পার্থক্যটা আপনারা ভুলে গিয়েছেন। যারা এই মহিবুর রহমান সাহেব জেলা আওয়ামী লীগের কি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, উনি একটা মঞ্চে বসে যে ছেলে আমাদের দলের প্রাথমিক সদস্য না, সেই ছেলের প্রধান অতিথি মাইনা তিনি নিচে বসে থাকে, ডান পাশে বা বাম পাশে বসে থাকেন আমাদের মহিবুর রহমান। প্রধান অতিথি তারে দেয় জনাব তাজুল ইসলাম তাজ, আর বিশেষ অতিথি সিনিয়র আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। এই আওয়ামী লীগ কি আর আছে? এই আওয়ামী লীগ কি আপনারা রাখছেন? এই আওয়ামী লীগকে তো শেষ করে দিয়েছেন। যারা এখন আওয়ামী লীগের নাম বিক্রি করতেছেন, তারা আওয়ামী লীগ হৃদয়ে লালন করেন না। লালন করেন না কেন? কালকে আমাদের এক নেতা বক্তব্য দিয়ে বলতেছে যে রাজাকারের ছেলে বলা হয় কেন এমপি কে? রাজাকারের ছেলে, রাজাকার যদি কেউ কেই থাকে তাহলে তার রাজাকার মানুষ বলবে না? বলবে না? তার বাবা কি ছিলেন, রাজাকার ছিলেন, যদি নাই থাকে তাহলে তো সে আওয়াজ দিয়ে বলবে কেন আমার বাবা তো রাজাকার না। আরেকজন নেতা রিকগনাইজ করতেছে যে আমরা যারা এখন ছাত্র রাজনীতি করি সকলের বাপ দাদা নাকি মুসলিম লীগ করতে। ওই আমি তো শুনি নাই আমার বাপ দাদা মুসলিম লীগ করতে। কেন এই সার্টিফিকেট দিতেছেন আপনি? এটা হলো মানুষকে প্রতারণা করা, আওয়ামী লীগকে প্রতারণা করে ধ্বংস করা। তাই আমি আপনাদেরকে শুধু বলতে চাই, নির্বাচনের দিন যখন আসবে আমরা সকলে মিলে ভোট দিতে যাব। আমরা ওই কারো কথায় কাজে আমরা যদি মনে কষ্ট পাই, তারপরে আমরা আমাদের টার্গেট একটাই, নির্বাচনের দিন আমাদের সকলের সক্রিয় অবস্থান নিয়ে থাকতে হবে। অনেকে বিভিন্ন জায়গায় বলতেছেন যে আমাদের ভোট চুরি করবেন। আমি তাদেরকে বলছি, ভাইরে ভোট চুরি করতে পারবেন, এটা রাজনগর না। রাজনগর শাহজাহান খান চেয়ারম্যান হয়েছে, সে আমার প্রিয় মানুষ, আমার পছন্দের লোক। সে হয়তো এমনিতেই পাশ করত, কিন্তু তারে এটা কলঙ্কিত বিজয় করা হয়েছে, তার জন্য এটা কলঙ্কিত বিজয়। সকলে মিলে এমপি সাহেব তার ভাইরা মিল্লা যেভাবে ভোট দিচ্ছেন, কেন সেই ভোট তো দেওয়া লাগতো না। সাধারণ খান হয়তো এমনিতেই পাশ করতো, কিন্তু যে মাথায় শুধু মানুষকে দিয়ে ভয়, মানুষকে প্রতি এত আস্থা বিশ্বাস নাই কেন? মানুষকে নিয়ে কেন তো শঙ্কা করেন? মানুষকে শঙ্কার কারণ হলো একটাই কারণ, এরা মানুষের মধ্যে বড় হয় নাই, মানুষকে নিয়ে তারা চলে নাই। উনি এমপি সাহেব হয়েছেন, কিভাবে হয়েছেন তাও আমরা জানি, উনার ভাই চেয়ারম্যান হয়েছে তাও আমরা জানি, আরেকজন ডিস্ট্রিক্ট কাউন্সিলের মেম্বার হয়েছে তাও আমরা জানি। সকলের ইতিহাস আমাদের জানা আছে। তাই আমরা বলি যে মানুষকে ভালোবাসার চেষ্টা করুন, গরিবের বন্ধু হইবে। আজকে এই চেয়ারম্যান সাহেব এখানে বক্তব্য দিয়েছেন, আখতারুজ্জামান সাহেব কিছুক্ষণ আগে বক্তব্য দিয়ে বলছেন, সারা করোনাকালীন সময়
65,000 মানুষকে আমি খাবার দিয়েছি, 65,000 মানুষকে আমি খাবার দিয়েছি। আমি অনলাইনে আমার অফিস থেকে যে ফোন দিয়েছে তার জন্য খাদ্য সরবরাহ করা হয়েছে, তার বাড়িতে যে খাবার পৌঁছে দিয়েছে। এখন আইসা ওই দিন গাঙ্গে একটু পানি বাড়ছে, অনেকে পানির মধ্যে নামিয়া ঘুরতেছে। আমি জনগণের বন্ধু, আগে তো কোনোদিন দেখি নাই। 2 দিন পরে নির্বাচন হইব, এই নির্বাচনকে সামনে রেখে ঘুরতেছেন কেন? এর আগে তো আসেন নাই কোনোদিন। এর আগে তো অনেক বন্যা হয়েছে। ওই বন্যাকালীন সময় আমরা তো জানি কিভাবে বন্যা মোকাবেলা করতে হয়। আমরা গিয়েছি, মানুষের জন্য খাদ্য নিয়ে গিয়েছি, মানুষের জন্য শুকনো খাবার নিয়ে গিয়েছি, পানিতে ভিজে গিয়েছি। আর তুমি তো আসছো নির্বাচন সামনে রেখে ফটো সেশন করতে। ফটো সেশন না, গরিবের বন্ধু ফটো সেশন করতে আইছে। এই প্রতারক চক্র যারা আছেন তাদেরকে আমরা বলবো, আপনারা তাদের প্রতারণায় কান দিবেন না। আর ভোট আমাদের ভোট কেউ নিতে পারবেন না। পাবে? আমি সব জায়গায় বলি, আমার একটা সেন্টারে হাত দিবেন, আমি 30টাতে হাত দিব। আর 30টাতে যদি তুমি হাত দাও, আমি 60টাতে হাত দিব। আর ওই যে প্রিসাইডিং অফিসার যদি আমার ভোট চুরির চেষ্টা করে, তার জন্য কিয়ামত হয়ে যাবে। সব প্রিসাইডিং অফিসারকে মেসেজ পাঠাইয়া দিব, নির্বাচন যে তারিখ আসবে প্রশাসন সহ প্রত্যেক জায়গায় সেই বার্তা পৌঁছে দিব। কারণ কেউ আমাদেরকে কলা গাছ মনে করিলেন না। আমরা কথা একটু কম বলি, মানুষের সাথে বেয়াদবি করে কথা বলতে চাই না, মানুষকে সম্মান করে কথা বলি। যে আমাদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে অশালীন কথা বলে তাদেরকে আমরা সম্মান করি, সালাম করি। কি কারণে? তিনি আমার অগ্রজ, তিনি আমার চেয়ে বয়স্ক, তিনি আমার মুরব্বী, তিনি আমার নেতা। তাই কেউ দুর্বলতা মনে করেন। আমরা কিন্তু কলা গাছ না, আমরা কিন্তু মান্দার গাছ। মান্দার গাছে ঘষাঘষি করলে কি হয় বলেন তো? শরীর, নিজের শরীরের রক্ত ঝরব। আমরা মানুষের দুঃসময়ে রক্ত দিতে জানি, আবার আমাদের সাথে খারাপ ব্যবহার করলে কি করতে হয় তাও জানি। তাই আপনাদের সকলকে আমরা বলবো, সকলে অতন্ত্র প্রহরীর মতো আমরা সেদিন নির্বাচনের দিন প্রত্যেকটি সেন্টারে থাকবো। সকলের প্রতি সম্মান রেখে বলতে চাই, আপনারা সকল মা বোনদেরকে আমাদের সালামটুকু পৌঁছে দিবেন। এখানে অনেক মহিলা আসার সুযোগ নাই, তাদেরকে আমাদের সালামটুকু পৌঁছে দিয়ে বলবেন আমাদের সালাম। এবং নির্বাচনের দিন সকলে মিলে দল মত নির্বিশেষে আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করে শান্তির পক্ষে, সন্ত্রাসের বিরুদ্ধে, ঐক্যের পক্ষে, মৌলবাদের ইজ্জত রক্ষার প্রশ্নে আমরা যেদিন নির্বাচন হবে সেদিন নির্বাচনে আমরা যাব। কারণ আমরা একটা জিনিস বিশ্বাস করি, আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, যে দলই করি না কেন, আমরা একই সমাজের মানুষ। আমাদের মধ্যে দল মতের ভিন্নতা নাই। আমরা দল মত বাদ দিয়ে এক সমাজ নিয়ে চলতে চাই। আমি আওয়ামী লীগ করি বলে বিএনপি আমার কাছে গুরুত্বহীন না, আমার কাছে বিএনপি আমার কাছে গুরুত্ব। কারণ সবার আগে সমাজ শ্রেষ্ঠ, তারপরে রাজনৈতিক দল। আমি সমাজের একটি মানুষ হিসাবে প্রত্যেক মানুষকে আমি সমাজের একজন মানুষ হিসাবে দেখতে চাই। আমার কাছে গেলে আওয়ামী লীগও সম্মান পাবে, জাতীয় পার্টিও পাবে, বিএনপিও পাবে। আমরা সব জায়গাতেই এই সমাজ, ঐক্যবদ্ধ সমাজ নিয়ে চলছি। আমি বিশ্বাস করি আওয়ামী লীগ, বিএনপি, জাসদ প্রত্যেক দলের নেতৃস্থানীয় যারা আছে কেউ চাচ্ছে না মৌলভীবাজারের সমাজ নষ্ট হোক। সন্ত্রাস মুক্ত সমাজ চাই, ঐক্যবদ্ধ সমাজ চাই, ভ্রাতৃত্ববোধ চাই, সকলের মধ্যে ঐক্যের বন্ধন চাই। সেই ঐক্যের বন্ধন রক্ষার জন্য আগামী দিনে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা একটা জিনিস মানি, মুরব্বী যে আছে তাকে সম্মান দিতে হবে। ফজল করিম মোয়েন কি করেন? বিএনপি করেন না? মিজান সাহেব বিএনপি করে না? নাসির রহমান কি বিএনপি না? হক সাহেব কি জাসদ না? সব এক সমাজে বসি, এক জায়গায় খাই, এক জায়গায় চলি। আমি বিশ্বাস করি
আমরা মৌলভীবাজারের ঐক্যের জন্য কাজ করে যাব। আর এই সমাজে একটা জিনিস মনে রাখবেন, আমি যদি মারা যাই দল মত নির্বিশেষে সকলে এই মৌলভীবাজারের মানুষ আমার জানা যায়। আর আমরা ওই বিএনপির যদি কেউ মারা যায় দল মত নির্বিশেষে আমরা সেই জানা যায় যাব। এই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে এই বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল। 7 কোটি মানুষ সেদিন বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে গিয়েছিল। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কারো মধ্যে তখন ভেদাভেদ ছিল না, সকলের স্বপ্ন ছিল এই বাংলাদেশ স্বাধীন হবে, এই বাংলাদেশ সন্ত্রাস মুক্ত হবে, এই বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে, গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো হবে। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য এখনো আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। তাই সেই দিনের অপেক্ষায় রইলাম। সকলে মিলে নির্বাচন হয়, নির্বাচনে আমরা ভোট দিতে যাব এবং আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। 5টা পর্যন্ত আমরা 4টা না 5টা পর্যন্ত আমরা পাহারা দিব। রেজাল্ট শেষ না হওয়া পর্যন্ত সকলে ঐক্যবদ্ধভাবে প্রত্যেক যার যার সেন্টারে উপস্থিত থেকে আমাদের ভোট আমরা গ্রহণ করে নিয়ে যাব। সকলকে ধন্যবাদ। জয় বাংলা। আজকের মত বিনিময় সভা এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। সবাইকে ধন্যবাদ।